এটা বগুড়ার মমইনের পাশেই ইকো পার্ক। এই ইকো পার্কে যদি কেউ যেয়ে থাকেন অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর এই ইকো পার্কটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও বলবেন। আমার তো বেশ লেগেছে। তো আমরা আসলে বগুড়ার মমইনে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে এখানে আরেকটা যেহেতু পার্ক আছে এটাতে আগে যাই, তো তারপর ওইটাতে যাব। আর আমরা যে অটোতে উঠেছিলাম সে অটো ড্রাইভারটাও আমাদের একটু ভুল ইনফরমেশন দিয়েছিল যে মমইনের ওই গেটটা নাকি অনেক দেরিতে খোলে। তো আমাদেরকে বলল যে আপনারা ইকো পার্কে আগে যান, তারপর ওখানে যেন। তো তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপর ইকো পার্কের মধ্যে ঢুকলাম। এখানে আমাদের কাছ থেকে জনপ্রতি 20 টাকা নিয়েছিল। তো 20 টাকার টিকিট কেটে আমরা ঢুকলাম। তারপর এখানে অনেক বেশি ঘোরাফেরা করলাম, ছবি উঠিয়েছি, ভিডিও করেছি। তো তারপর ক্ষুধা লেগে গেছে। আর ক্ষুধা লাগার পর আমরা একটা রেস্টুরেন্টে বসলাম। এখানে একটা মেনু কার্ড নিয়ে মেনু দেখছিলাম কি কি খাওয়া যায়। তো আমি আমার ছেলে ডিসাইড করলাম যে যেইটা খাই নাই কখনো সেইটাই খাবো। তো একটা স্পেশাল একটা মটকা চা খেলাম, অর্ডার দিলাম। তারপর মটকা স্পেশাল মাটন বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম। তো সেটার জন্য আমাদেরকে মিনিমাম 20 মিনিট ওয়েট করতে হয়েছিল। 20 মিনিট পর আমাদের সামনে খাবারটা এরকমভাবে সার্ভ করে দিল। তো খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই অনেক ভালো ছিল। তারপর খাবার খেতে স্টার্ট করে দিলাম। তো আমার ছেলে বলছিল সে নাকি চামচ দিয়ে খাবে। তো আমি বললাম যে না, তুমি খাও, আমি তো হাত দিয়েই খাবো, কেননা আমরা বাঙালি। আর হাত দিয়ে খেতেই আসলে আমি তৃপ্তি বোধ করি। আপনাদের কার কাছে কেমন লাগে কোনটা অবশ্যই তা কমেন্টে জানাবেন। আমার তো হাত দিয়ে খেতেই বেশি তৃপ্তি লাগে এবং ভালো লাগে। আর খাবার শেষে আমরা লাচ্ছির অর্ডার দিলাম। আর খাবারের আগে আমরা মটকা স্পেশাল যেটা চা আর কি, ওটা খাইছি। খাওয়ার পর বিরিয়ানিটা খাইলাম। তারপর শেষে লাচ্ছিটা নিয়েছিলাম। তো আমার ছেলেকে একটা দিলাম। আমি প্রথমে খেতে চাইছিলাম না লাচ্ছিটা, যে একটু ঠান্ডা লাগবে। তো তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ও যখন খাচ্ছে আমার জন্য একটা অর্ডার দিয়ে নিই। তো দুইজন খেলাম। তো বেশ ছিল, এটাও ভালো লাগছিল অনেক। মানে সব মিলায়া এই হোটেলের খাবারগুলো সত্যি অনেক ভালো লেগেছে। এই ইকো পার্কে অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু একটা ভিডিওতে সবটা আসলে দেখানো সম্ভব না, এই জন্য পার্ট পার্ট করেছি। আমার পরবর্তী ভিডিওতে সবগুলোই থাকবে, আস্তে আস্তে করে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখন ইকো পার্ক ঘোরাঘুরি শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার জন্য এখানে একটা অটোতে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কয়েকটা রাইড দেখতে পেলাম। তো ওগুলোতে আমার ছেলেকে উঠিয়েছি। আর একটা দোলনা ছিল, দোলনাতে ওঠার জন্য 10 টাকা করে নিয়েছিল। এই সব মিলিয়ে মানে ভালো ছিল আর কি। সব মিলিয়ে দারুণ লেগেছে আমার কাছে। তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।